ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে করুণার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত ইমাম সাহেব, মাওলানা সাহেব, নামাজি মুসল্লি, দিনদার ভাইজান ও বাবাজি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা কোরআনী মজলিসে জান্নাতি বাগানে আল্লাহ আমাদের মতো কিছু গুটি কতক মানুষকে বসার সুযোগ করে দিয়েছেন। এই প্রচন্ড ঠান্ডার ভিতরেও আমরা কোরআনের মহব্বতে, রসুলের ভালোবাসায় এখানে আমরা বসতে পেরেছি। সে আল্লাহর অশেষ দয়া, তাই শুকরিয়া আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি আমাদের রাহবার, আমাদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আমরা সবাই জানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে তার অগণিত সৃষ্টির ভিতরে আমাদের মানুষ জাতি সৃষ্টি করেছেন। আল্লাহর অনেক সৃষ্টি পৃথিবীতে রয়েছে, বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, গন্ডার, টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা, সাপ, বেজি, বিছে, অনেক সৃষ্টি রয়েছে স্থলভাগে এবং জলভাগে। তো সেই সৃষ্টির ভিতরে আল্লাহ আমাদেরকে এমন একটা জাতের সৃষ্টি করেছে যে জাতটা হলো মানুষ্য জাত। আর এই জাত সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আমার মানুষ্য জাতকে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছি। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে সুন্দর জাত মানুষ্য জাত, সেই জাতে আমরা সৃষ্টি হয়ে আমরা যদি সেই রবের, সেই স্রষ্টার, সেই সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার না করি, তার ইবাদত বন্দেগী না করি, তার আরাধনা উপাসনা না করি, অবশ্যই কিয়ামতে আমাদেরকে কঠিন জবাবের সামনে দাঁড়াতে হবে। দুনিয়ায় আমাদের কোন রকমে চলে যাবে, কারণ আমি কারো চালে চাল দিয়ে বাস করি না, কারো রোজগার আমি খাই না, আমি খাটি খাই, এরকম কিছু কথা বলে দুনিয়ায় পার পাওয়া যাবে। কিন্তু কিয়ামতের দিন, হাসরের মাঠে, মুসিবতের সময় আল্লাহ যখন আমাদের কাছে কৈফিয়ত চাবেন যে আমি হাত দিয়েছিলাম, আমার হাত দিয়ে তুমি কি কি করেছো বলো, আমি পা দিয়েছিলাম, আমার দেওয়া পা দিয়ে তুমি কি কি করেছো বলো, আমার জবান দিয়ে কি কি করেছো বলো, সেই কঠিন সময়ে আমি আপনি কি জবাব দেব, কি উত্তর দেব, কি আল্লাহর কাছে কৈফিয়ত দেব, এটা কিন্তু প্রত্যেকের ভেবে রাখা উচিত। দেখুন, আমরা যদি কেউ স্বাধীন হই, আমার চালচলন একরকম, কিন্তু যখন আমি পরাধীন হই, ধরে নেন একটা কলকারখানায় কি কোম্পানিতে আমি কাজ করি, আমার সকাল 10টা থেকে বেলা 3টে পর্যন্ত ডিউটি। এইরকম একটা পরিস্থিতিতে ভাই কত ঝক্কি ঝামেলা, কত কিছুর ভিতর দিয়েও সব মানুষ কিন্তু বেলা 10টায় কোম্পানিতে ঢুকতে চায়। কারণ আমি যদি দেরি করি, হয়তো আমার লেট ফাইন দিতে হতে পারে, অথবা ম্যানেজারের কাছে বকুনি শুনতে হতে পারে, অথবা আমার কাজের থেকে বরখাস্ত করেও দিতে পারে। কারণ আমি যে পরাধীন, আমি যে তাদের অধীনে কাজ করি, এটা আমার একটা ভয় রয়েছে। কিন্তু আমি যদি ওই কোম্পানির মালিক হই, আমি 10টায় ঢুকবো কি 12টায় ঢুকবো সে তো আমার ব্যাপার, কিন্তু আমি তো পরাধীন, আমি তো সে পরের কোম্পানিতে, পরের কারখানায়, পরের এখতিয়ারে চলি। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষ তোমরা কেউ স্বাধীন না, কারণ তোমাদের জীবন তো আমার হাতে, তোমাদের পৃথিবীতে থাকা না থাকা তো আমার হাতে রয়েছে। অর্থাৎ তোমরা যদি সেই আমার পৃথিবীতে
আমার ইবাদত না করে, আমার বন্দেগী না করে, আমার উপাসনা না করে তুমি যদি ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতায় জীবনযাপন করো, আমি যখন তোমাকে কৈফিয়ত চাবো তুমি কি জবাব দেবে? আমরা নিশ্চিত জানি আমাদের এই হাত, পা, চোখ, কান, নাক, মুখ, পেট, পিঠ এগুলো আমরা সব আল্লাহর দেওয়া নিয়ামত পেয়েছি। আমরা মাতৃ গর্ভে থেকে একটা সুন্দর সিস্টেমে পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, আসমান দিয়ে, জমিন দিয়ে, পাহাড় দিয়ে, পর্বত দিয়ে, নদী নালা দিয়ে। আমরা সেই আল্লাহর নিয়ামত সব ভোগ করছি, অথচ কেউ বা রক্তের তেজে, কেউ বা টাকার অহংকারে, কেউ বা জ্ঞানের অহংকার, কেউ বা পদের অহংকার, এত বড়াই দেখাচ্ছি, কিন্তু একটা সাদা পলকা সুতোর উপরে যে আমার জীবনটা দাঁড়িয়ে রয়েছে, যখন তখন ছিঁড়ে যেতে পারে, তার নাম মউত। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে তো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বলে দিলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, তোমরা সে জায়গায় বসে যাও। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, নবী তুমি মানুষদেরকে বলো, যারা ঈমান এনেছে, আল্লাহকে মাবুদ বলে, মালিক বলে মেনে নিয়েছে, তাদেরকে তুমি শুনিয়ে দাও, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তারা কোন জিকিরের মজলিসে, কোন কোরআনের মজলিসে, দোয়ার মজলিসে বসে আর জিকির করে, কোরআন শোনে, হাদিস শোনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর দিকে ঝুঁকে যায়, তাদের অন্তরগুলো আল্লাহর দিকে সরে যায়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের কাছে যখন কোরআনের আয়াতগুলো পড়া হয়, কোরআনগুলো যখন শোনানো হয়, ফাযাদাতুহু ঈমানা, তাদের ঈমানগুলো তখন মজবুত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মজলিসে বসলে তো দুটো লাভ, হয়তো কাল থেকে সবাই হুজুর হয়ে যাবে না, এই মজলিসে বসে কাল থেকে সবাই পীর ওলি হয়ে যাবে না, কিন্তু মনে রাখতে হবে এই মজলিসে বসলে আমাদের দুটো লাভ। এক নাম্বার লাভ হলো আল্লাহর দিকে আমাদের মনটা ঝুঁকে যাবে। ভাই, আমরা ছোটবেলায় দেখেছিলাম যে সরকারি কিছু কল বসাতো, বাড়ি বাড়ি যে সমস্ত অল্প অর্ধেক একটা দুটো পাইপের কল, আর সরকার বসিয়ে দিত 400 লিটার 500 লিটার। বিকেল বেলা মায়েরা, মেয়েরা, বোনেরা সেই রাস্তার ধারের কলে পানি নেওয়ার জন্য লাইন দিত, কলসি নিয়ে, বালতি নিয়ে, বেশি বেশি কলসি নিয়ে। তো এই কলসিটা মাটির তৈরি, এই মাটির তৈরি কলসি এখন কাঁকে করে নিয়ে আসা হয়। তো কাদা লেগে যাবে বলে, ময়লা লাগবে বলে একটা বাড়ির থেকে কেউ টালি ভাঙা, কেউ ইট ভাঙা, এটা ওটা দিয়ে কলের গোড়ায় দিয়ে রাখতো, কলসিটা রাখতে হবে বলে। অনেক সময় দেখেছি মোটা মোটা ঝামা ইট দিয়ে রাখতো, কলসি সেখানে রাখতে হবে। তো বারবার সেই কলসি, পাতলা কলসি, বারবার ঠোকা লেগে লেগে আমরা দেখেছি কি সেই কলসিটা লেগে লেগে ওই ইট ক্ষয়ে যেত কলসির তলার মতো। বেশ মাসকনি পরে কলসিটা বেশ ধরতে হতো না, ওখানে রাখলে দাঁড়িয়ে যেত, কারণ ইট ক্ষয়ে দিত। প্রত্যেকটা মানুষ গুনাহ করার পরে তাদের কলিজাটা এমন করে কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, কলবের উপরে ময়লা পড়ে যায়। বারবার যখন কোরআনের কথা শুনে, বারবার যখন আলেম ওলামাদের সংস্পর্শে থেকে কোরআন হাদিসের কথা বারবার যখন শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহ ওয়ালা বেড়ে যায়, তাদের অন্তরটা আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাদের অন্তরটা আল্লাহ মুখ হয়ে যায়। আর কোরআনের আয়াতগুলো তাদেরকে যখন শোনানো হয়, ফাসাদাতুহু ঈমানা, এই কোরআনের আয়াত শুনে সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা এমন করে শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। ঈমান শক্ত আর নরমের ব্যাপারটা কি রকম?
ভাই যদি আপনার ঈমান মজবুত হয়, দুঃখ কষ্ট ক্লেশ ব্যথা বিমারি অভাব অনাটন সব অবস্থায় আপনার বিশ্বাস কি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যেটাই হোক আল্লাহর পক্ষ থেকে হয়। কারণ কেউ কারো ভালো করে দিতে পারে না, আর কেউ কারো মন্দও করে দিতে পারে না। তাকদীর আল্লাহ ঠিক করেছে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরে যেটা আছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা কেউ ঠিক করে দিতে পারে না। মিনাল্লাহি তাআলা, এই বিশ্বাস তো আমরা করেছি যে আল্লাহর পক্ষ থেকে তাকদীর ঠিক হয়েছে। তো যাদের ঈমান মজবুত এই বিশ্বাসে তারা অটল, এই বিশ্বাসে তারা অটল। আর যাদের ঈমান দুর্বল ভাই তারা দোদুল্যমান। তারা কিরকম, না খাওয়া টাওয়া ভালো হবে না, সুদ খেতে হবে, অন্যায় হরজ বরজ করতে হবে, এদিক ওদিকে যেতে হবে। আমরা তো হয় বসে থাকলে খাওয়া হয়? কে বলেছে আপনার আপনার রুজিতে যেটা রয়েছে ওটা আপনার কাছে যে কোনো প্রকারে আসবে, যেন তেন প্রকারে আপনার কাছে এসে যাবে। এই বিশ্বাসটা আপনি রেখেছেন, আর এই বিশ্বাসটার নামই তো হলো ঈমান। যদি অনেক মুসলমান এমন আছে ভাই তার মেরে ফেলে দিলেও সে কিন্তু আল্লাহ থেকে রসুল থেকে এক চুল সরবে না। আবার অনেক মুসলমান এমন আছে, বারাসাত চাপাডালি যদি কেউ একটা বুকে পিস্তল ধরে বলে, এই বল আল্লাহ বলে কেউ নেই, 14 বার রাম রাম বল, ও বলবেন আল্লাহ কি রে মারিস নি, আমি 44 বার বলতিস, মারিস নি। তার মানে কি ওর জীবনের মায়া এত বেশি, ঈমান যায় যাক বেঁচে থাকতে হবে। আবার অনেক মুসলমান এমন আছে, আমি একবারও বলবো না, তুই একবার কেন 100 বার গুলি করে দে, আমি মরতে রাজি, কিন্তু আমি আল্লাহ বলা বন্ধ করতে পারবো না। এর নাম হলো ঈমানি পরীক্ষা। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কলেমা পড়ে ঈমান এনেছিল যে সমস্ত সাহাবারা, তারা তো ছিল অগ্নি পূজারক, তারা ছিল বুত পূজারক, তারা সূর্যকে পূজা করত, তারা মনে করত সূর্য আমাদের খোদা, তারা মনে করত এমন করে চাঁদ আমাদের খোদা, তারা মনে করত এমন করে এই ঠাকুরগুলো আমরা তাদেরকে শ্রদ্ধা করি, এরাই আমাদের খোদা, তাদেরকে তারা উপাসনা করত। এখনো এই গঙ্গাসাগরের মেলা হচ্ছে ভাই, উলঙ্গ দেখেছেন? সে দেখলে আপনার চোখ বুলিয়ে নিতে হবে। আমার নিজে চোখে দেখা, গত বছরে সম্ভবত আমার ক্যানিং এ জলসা ছিল, এই তখন গঙ্গাসাগরের মেলা চলছে, আর ক্যানিং এর ওইদিকে একটা জলসা সেরে আমি ফিরছি, ডায়মন্ড হারবারের উপর দিয়ে ফিরছি, তো সে সিন দেখে আমি হেসে বাঁচি, আল্লাহ এর নাম ধর্ম, কি ধর্ম? গোটা শরীরে একটা কাপড় নেই, হাতে একটা ত্রিশূল নিয়ে, আর সেসব মাইকে সব বলা যাবে না, সে দৃশ্য কি অসভ্যতা। তো আরবে মানুষ ছিল এইরকম, তারা আগুনের দিকে ফিরে তারা বলতো খোদা, এই তো আমাদের খোদা। সূর্য পুজো করত, কোমর পর্যন্ত পানিতে নেমে চন্দ্র পুজো করত। বিশ্ব নবী বললেন তোমরা এই যা করছো এর সত্যতা কি আছে, এর সত্যতা কি আছে? নবী তাদের বুঝিয়ে তারা সত্যটাকে চিনতে পেরে তারা সব ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাদের ঈমান কত শক্ত। বিশ্বনবী রাসূলুল্লাহ তাদেরকে বললেন, না না না, তোমরা যারা এমন করে খোদা বলছো সূর্যকে মনে রাখো, ওই সূর্যকেও তৈরি করেছে আমার আল্লাহ। তোমরা যারা চাঁদকে খোদা বলে ডাকছো, ওই চাঁদকেও তৈরি করেছে আমার আল্লাহ। অতএব তোমরা ভুল করছো। আমার আল্লাহর নবী বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাদেরকে কোরআন শোনাতে লাগলেন। ও দুনিয়ার মানুষ শোনো, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই মাটিটাকে তৈরি করেছে আমার আল্লাহ, আর এই মাটিটাকে এমন করে তৈরি করেছে, মিহাদ শব্দ বলতে গিয়ে বোঝানো হয়েছে কখনো বা শক্ত কখনো বা নরম। চৈত্র বৈশাখ মাসে মাটিগুলো কিরকম ফেটে যাচ্ছে, মাটি ঘন্টা চারিক মেশিন চালানোর পরে মাটি এমন গলে যাচ্ছে, সেই মাটিতেই আবার হাঁটু পর্যন্ত পা ডুবে যাচ্ছে, ক্ষীর হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক তাই বলেন,
আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বসবাসের উপযোগী করে এই মাটিটাকে তৈরি করেছি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ হলো মাটি। এই মাটি যাতে পানিতে ধসে না যায়, ভেঙে না যায়, খসে না যায়। অল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে মাঝে মাঝে পেরে ছেটে দিয়েছি। এই মাটি আর পানি দিয়ে আমি পৃথিবীটাকে এত সুন্দর সাজিয়েছি। কিছুটা করেছি স্থলভাগ আর কিছুটা করেছি জলভাগ। এই স্থলভাগে তোমরা বসবাস করবে। তাই আমি আল্লাহ পাক তোমাদেরকে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সব জোড়া 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 সৃষ্টি করেছি, সব জোড়া জোড়া। ওই পৃথিবীতে যদি শুধু ছেলে হতো ভালো লাগতো? ও 4 দোকানে 2টো মুড়ি আর চানাচুর খেয়ে ওটা চুপকে শুয়ে গেছে। ওই টেনশন নিত না, ছেলে আছে না বাচ্চা আছে না স্ত্রী আছে না মা আছে, তার মানে মহিলা না, তো সব পুরুষ। আল্লাহ ধরে নেন আকাশ থেকে কালদার বিলি মোটামুটি 16টা ছেলে ফেলে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে সেই কামগাছির ওপারে ধোকড়ার বিলি 25টা ছেলে পড়েছে। এরকম করে আল্লাহ আকাশ থেকে ফেলে দেবে শুধু ছেলে। ভালো লাগতো? ভাই ভালো লাগে। এই নারী আর পুরুষের আকর্ষণই তো সন্ধ্যেবেলা ভিড় দেখেননি এমনি। ভাই একটা মেয়ে ছেলে ঘর থেকে বেরোতে দিলে হবে না। দেখি দিন দোকান কেমন বসে, দোকানদার ওদিনে ও ভরতে দিতে মাছি তাড়িয়ে মশা তাড়িয়ে বাড়িয়ে দিয়ে হবে। একটা কেউ আসবে না, একটা কেউ বেরোবে না। কোথা থেকে সেই পাতরা থেকে গেছে ঘুরতেছে, এমনি মালের টান আছে তো, না হলে ধরবে না। এই কথা আল্লাহ অনেক আগে কোরআন শরীফে বলে রেখেছে। আল্লাহ বলে আনন্দ করার জন্যই তো আমি তোমাদের দিয়েছি, তবে সেটা বৈধ পন্থায় করো, বৈধ ভাবে করো, অবৈধ ভাবে কেন? তার জন্য তো পথ বলে দিয়েছে আল্লাহ। এই জন্য তো ওয়াজ শোনা দরকার, কোরআন শোনা দরকার। আমার আল্লাহ বললেন খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া 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 সৃষ্টি করেছি যাতে তোমরা পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারো। আমি যদি শুধু পুরুষ করে দিতাম তোমাদের ভালো লাগতো না, আমি যদি তোমাদের শুধু মহিলা করে দিতাম তাও ভালো লাগতো না। সব মেয়েরা ওরা একটু গল্প করে বাঁচত, হাবা মোটামুটি গল্প করে বেঁচে যেত, কিন্তু তা তো হবে না, ভালো লাগবে না তো। এই জন্য আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। অপর জায়গায় কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা মাত্র আত্মা আদম থেকে সৃষ্টি করেছি। ওয়া খলাকা মিনহা যাওজাহা, আর আদমের বাম পাজরের হাড় থেকে আমি বিবি হাওয়াকে সৃষ্টি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তোমাদের দুজনকে একে অপরের মিলনের মাধ্যমে দিয়ে অনেক ছেলে অনেক মেয়ে পৃথিবীতে সৃষ্টি করেছি। এটা আমার কুদরত, আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে সাজিয়েছি। কি উদ্দেশ্যে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। ভাই ইবাদত মানে শুধু টুপি পরা না, ইবাদত মানে শুধু দাড়ি রাখা না, ইবাদত মানে শুধু জুব্বা পরা না। ইবাদত আব্দুল থেকে এসেছে, অর্থাৎ বান্দা তার রবের সন্তুষ্টির জন্য যে কাজগুলো করে সেটাই ইবাদত। এই আপনি এখানে বসে রয়েছেন জলসা শুনতে, এটা আপনার ইবাদত, এটা বেকার না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা বড় আবলা ইট পড়ে রয়েছে, আপনি ইটটাকে সরিয়ে দিলেন, যে কার আবার পায়ে বেঁধে যাবে, কার বাইক উঠে পড়ে যাবে, কি আবার হোঁচট খাবে। এই যে খিদমতে খালক মানে মানুষের সেবার উদ্দেশ্যে এইটুকু করলেন, এটা আপনার ইবাদত। আপনি আপনার পার্শ্ববর্তী, আল্লাহু আকবার। ভাই আমাদের তো আমরা উল্টো পথে চলি, ইবাদতের কত পথ রয়েছে। আমরা দেখি একটা মানুষ অসুস্থ, ভাই আমার সাধ্য অনুযায়ী অন্তত তাকে একটু গিয়ে ভালো কথা বলা, একটু সেবা দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইয়াদাতুল মারিজ, অসুস্থকে সেবা করা। আমার পাড়ার মানুষ, আমার দেশের মানুষ, আমার গ্রামের মানুষ আমার কানে আছে, ওই মানুষটা অসুস্থ, একদিন তার বাড়িতে হয়তো আমি মিষ্টি মেটাই ফল পাকড় নিয়ে যেতে পারলাম না,
একটু মুখের মিষ্টি ভাষাও তো দিতে পারি। চাচা শুনলাম তোমার শরীরটা একটু খারাপ, আমি শুনতে পেলাম, তো বলি দেখে এসে একটু সুযোগ পেয়েছি, এইদিকে এসছিলাম, তো শরীর এখন কেমন আছে? না হয়তো আল্লাহ ভালো রেখেছে, তুমি দোয়া করো আল্লাহ সুস্থ করে দেবে। যেটাই হয় আল্লাহ করে, একটু ধৈর্য ধরতে হবে, আল্লাহ ভালো করে দেবে, অনেক অনেক আগের থেকে তো অনেক ভালো আছে। এই দুটো মিষ্টি কথা বলা, এটাকে বলা হয় ইবাদত, এটা আপনার ইবাদত। আবার কিছু মানুষ আছে গিয়ে বলে ইস তুমি তো মরেই গেছো, তোমার সেই হাল হয়েছে, মানে ওরে পুরো হার্ট অ্যাটাক করে মেরে দেওয়ার ধান্দা। আরো যদি মেয়ে ছেলেরা যায়, ইস তুই তো মরে গেছি মেয়ে, তোর কিচ্ছু নিয়ে, মানে এমন ভাব দেখাবে সে এইবার টেনশনে, তাই আমি এইটা হয়ে গেছি, এত খারাপ। দুদিন বাঁচতো কি তার আগেই ও স্ট্রোক হয়ে মরে যাবে। এই জন্য নবীজি বলেছেন অসুস্থকে সেবা করা এটা ইবাদত। তার কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া কথা বলতে হয়, মিষ্টি কথা বলতে হয়, তাকে আর সাহস জোগাতে হয়। আমি দেখতে পাচ্ছি ক্যান্সার হয়েছে মানে বাঁচবে না, আরে ক্যান্সার নো অ্যান্সার, এটা সবাই জানে, যার হয়েছে সেও জানে, কিন্তু তাই বলে ক্যান্সারের রুগীর কাছে গিয়ে বলতে হবে বেশি দিন বাঁচবে তো না, তা যে কদিন থাকো, আচ্ছা বলেন দিন, ও আরো টেনশনে পড়বে না? তার কাছে গিয়ে বরং বলতে হবে দেখো সেই অমুক না কেমলে সেরে গেছে, সেই অমুক না পিজিটি দেখাচ্ছে ও সুস্থ হয়ে গেছে, সেই অমুক আমি জানি ও বাঁচবে না, আমি জানি, কিন্তু তারপরেও তার সামনে বলা যাবে না, কোনো মানুষের ব্যথা বাড়ানো যাবে না, বরং তাকে বলতে হবে সেই অমুক না আমার একটা আত্মীয়, সেই অমুক সে কেমো দিয়ে না বেশ ভালোই রয়েছে, বেশ ভালো রয়েছে, তো একটু চুল পড়ে যাবে, একটু অসুবিধা হয়, আবার ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাই বসে রয়েছে, আমার আখের ভাইয়ের স্ত্রী, আজকে তার কথা মনে পড়ে, এইদিকে জলসায় আসলে আমার বলতো ভাই কি ওয়াজ করবে এরকম জিজ্ঞেস করতো। তো ভাবি যখন শরীর খারাপ হয় আমার কাছে মাঝে মধ্যে যেত, কষ্ট করে হলেও যেত, আমি এদিকে আসলে একটু দেখা করতাম। একদিন বলছে ভাই সত্যি কি আমি বাঁচবো না? আমি বললাম তুমি কি গুণীন হয়ে গেছো? যদিও সম্পর্কে ভাবি হতো, খুব খোলামেলা কথা, আমি বললাম ভাবি তুমি কি গুণীন হয়ে গেছো? তা বলে কেন? তুমি বলতে বাঁচবো না, তারপরে তুমি তো গুণী, তাহলে তোমার কাছে সব খদ্দের পাঠাই। তা হাসছে, তার বলে কেন? আমি তুমি বললে কেন যে সত্যিই বাঁচবো না, তার মানে তুমি নিশ্চিত জানতে পেরেছো? আমি জানো ক্যান্সারের আল্লাহ দেয় রোগ, তোমার কঠিন একটা রোগ, কিন্তু আল্লাহ চাইলে পাহাড়ে ধুলো করে দিতে পারে, ধুলোরে পাহাড় করে দিতে পারে। আল্লাহু আকবার। একটা আয়ুর্বেদিক ওষুধ খেত, তো সেই ওষুধটা আমি মাঝে মধ্যে এনে দিতাম। আজকে মনে পড়ছে তার কথা, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো আমার বলতো ভাই ছেলেরা না খেতে দেয় না, আমি চুরি করে করে, এই তোমার ভাইও জানে না, 230 টাকা করে দাম নিত একটা ফাইল, ছোট ছোট। তা বললে আমি কারোর সাথে বলিনি আমি চুরি করে, এই যে আমি বলি যে ভার সাথে দেখা করতে যাচ্ছি, আমি তোমার কাছে ওষুধ নিতে এসেছি। আমি ভাবি তোমার শরীর ভালো না, এই ওষুধ খাওয়া কিরকম আমি তো আন্দাজে তোমার দেব। তো বলছে না এটা খেলি আমি সুস্থ থাকি, আমি তো সুস্থ থাকি এটা খেলি। আল্লাহু আকবার। তো আমি বারবার বলতাম মনে হয় আমি আর বাঁচবো না। তা আমার এই ছোট ছোট কচি, তোমার ভাত চিন্তা আমি করিনি, আমার ভাই বুঝে গেছে আমি বাঁচবো না বলে বুঝে গেছে, কিন্তু আমার ছোট ছোট কচি, আমার ছেলেগুলোর কি হবে? তারপরেও আমি যখন বলছি ভাবি তোমার আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবে, তোমার ছেলেরা কত টাকা তোমার পিছনে খরচ করছে জানো? তা বলছে ওই চিন্তায় বলে আল্লাহ নাই তুলে নাও, আমিও মরে যাবো আর ওদেরও পয়সা শেষ হয়ে যাবে। এরকম নিশ্চিত জেনে গেছে ক্যান্সারের রোগ বাঁচে না কেউ, কিন্তু তারপরেও ওই মানুষটাকে সান্ত্বনা দেওয়া এটা হলো ইবাদত। তা আমার বলতো ভাই তুমি আমার সাথে ইয়ার্কি করো না তো? আমি না ভাবি বিশ্বাস করো আল্লাহ চাইলে তুমি সুস্থ হবে, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি যখন বলতাম আমার ভিতরটা না কাঁপতো, আমিও জানি বাঁচবে না, কারণ এই রোগে বেশি দিন আল্লাহ যে কদিন রাখবে মানে এইরকম একটা পরিস্থিতি। তবুও কোনো মানুষকে সান্ত্বনা দেওয়া, তাকে ভেঙে দেওয়া নয়, সান্ত্বনা দেওয়া এটা ইবাদত।
বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার ইবাদত করো, তুমি আমার বندگی করো ও বান্দা, এটাই আমি আল্লাহ খুশি হব। তোমার শুধু টুপি পরা এটাই তোমার ইবাদত না, তোমার শুধু দাড়ি রাখাটা জুব্বা পরাটা ইবাদত না, বরং তোমার একটা সুন্দর মানুষের ব্যবহার এটাও তোমার জন্য ইবাদত। তোমার রাস্তায় কোনো একটা মানুষের কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া এটাও তোমার জন্য ইবাদত। ও বান্দা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমার সন্তুষ্টির জন্য যে কাজটুকুই করো না কেন, আমি আল্লাহ অতি তোমার উপরে রাজি হয়ে যাই, আমি তোমার উপরে সন্তুষ্টি হয়ে যাই। কঠিন ময়দানে মাহশারে হাসরের মাঠে মুসিবতের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার ওই কর্মের উপরে সন্তুষ্টি হয়। বান্দা যখন তার মাবুদের সন্তুষ্টির জন্য ইবাদত করে, তাই আল্লাহ পাক বললেন, বান্দা আমি হলাম তোমার রব। আর রুবুবিয়াতের খুসুসিয়াত তো এটাই যে অযাচিতভাবে তোমার চাহিদা পূরণ করা। ও বান্দা বান্দারে, আমি জানি আমার বান্দার কোনটা কোনটা দরকার, আমি জানি আমার বান্দার কখন সূর্য দিলে ভালো হয়, কখন অন্ধকার দিলে ভালো হয়, আমি জানি আমার বান্দার কখন এমন করে আলো দিলে বাতাস দিলে ভালো হয়। তুমি আমার কাছে না চাইলেও আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিতে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের চোখে সুন্দর করে ঘুম দিয়েছি। একটা মানুষ যদি 3 দিন 4 দিন না ঘুমায় পাগল হয়ে যাবে। এই জন্য দেখবেন যাদের নার্ভের রোগ, ডাক্তার আগে তাকে ঘুম পাড়ানি ওষুধ দেয়। নার্ভের ওষুধ খেলেই মানুষ ঘুমায় কেন? এই ঘুম এমন একটা শরীরের ঔষধ, ভাই ঘুম না হলে মানুষ পাগল হয়ে যাবে। এমনিতেই ভাই পাশাপাশি দুজনা শুয়ে রয়েছে, একজনের নাক ডাকাচ্ছে আর একজনের ঘুম আসে না, কিরম রাগ হয় বলেন? মনে হয় যেন ওর নাকে বিষ তেল দিই, মানে আমার ঘুম আসে না, রু ভলভল ভলভল করেই যাচ্ছে, বিশাল কষ্ট। ভাই যার হয় সেই জানে, যার হয়, বিশেষ করে একটু বয়স হয়ে গেলে যারা সারাদিন ঘরে বসে থাকে, ঘুম আসে না তো, সন্ধ্যেবেলা শুয়ে পড়ে, ছুটির রাত, এইবারে রাত 1টা 2টোর দিকে পেশাব লেগে ঘুম ভেঙেছে, আর ঘুম আসে না। আর পাশের বুড়ি তো ওইরাম নাক ডাকাচ্ছে, তখন কিরাম খচে যায়, ওই বুড়োর জিজ্ঞেস করে, রিকে টং হয়ে যাবে। তার মানে ঘুম এমন একটা ইবাদত, এমন একটা শরীরের ঔষধ। আল্লাহ বলেন এই ঘুম দেয় কে? আমি দেই। এই ঘুম যাতে ভালো হয়, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের ব্যবস্থা করে দিয়েছি ঘুম যাতে তোমার ভালো হয়। এই ঘুম ভালো হওয়ার জন্য রাত দিয়েছে। আমরা এই জলসা করি, সারা রাত কোনোদিন জাগা হয়, সারা রাত হয়তো জেগে রয়েছি, এরকমও হয়ে যায়। এই এমন একটা রাত মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু দিনের বেলা সারাদিন ঘুমলেও পোষায় না। রাত্রে 1-1.5 ঘন্টা ঘুম হওয়া এই যে আরাম, সারাদিন রাত জেগে সারাদিন ঘুমলেও মনে হবে সে মাতালের মতো পায়ে দিক দিক পড়ে। তার মানে রাত্রের ঘুমের একটা আরাম, একটা আয়াস, একটা আনন্দ, একটা তৃপ্তি এই দিনের ঘুমে হয় না। তাই আল্লাহ বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতটাকে তোমাদের আরামগাহ করে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, ওরে বান্দা আমার দিনটাকে আমি তোমাদের চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, বান্দারে আমি তোমার মাথার উপরে 7 তবক আসমানের ব্যবস্থা করে দিয়েছি। ওই আসমানটাকে আমি টান মেরে রেখেছি। আসমানের কোনো খুঁটি আছে? বেগয়রি আমাদিন তারাউনাহা, আমার আল্লাহ বললেন বেগয়রি আমাদিন তারাউনাহা, তোমরা কি দেখো না যে আমি আল্লাহ এই আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করিয়েছি? ভাই এই চালটা দাঁড় করাতে গিয়ে কতটা সাইটে বাঁশ বেঁধে টান মেরেছে দেখেছেন?
কতটা টান মারতে হয়েছে, তারপরে এই সামান্য এই প্যান্ডেলের ত্রিপলটা রাখা গেছে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে, এই আকাশগুলো মাথায় দাঁড় করিয়েছে, এর খুঁটি কই? আপনি এখান থেকে চেয়ে দেখবেন, মনে হবে সেই কামিগাছি ওই ঠিক মোটামুটি ঢোকরার মাঝখানের দিকে গিয়ে মিশে গেছে। ওখানে যাবেন মনে হয় চৌমোর দিকে গিয়ে মিশে গেছে। চৌমুয়ে যাবেন মনে হচ্ছে সেই রাজারহাটের দিকে মিশে গেছে। রাজারহাটে যাবেন মনে হয় লেক টাউনের দিকে মিশে গেছে। শুধু চলে যাচ্ছে। ওই কোনো জায়গায় গিয়ে আকাশ মিশেছে? কোনো জায়গায় মিশিনি। আপনি সদা যাবেন, যত যাবেন মনে হবে সেই যে মনে হয় ওখানে থেকে একদম নিচু হয়ে গেছে। আবার ওখানে যাবেন মনে হবে হ্যাঁ ওই না তো, আবার মনে হয় ওখানে নিচু হয়েছে। আমার আল্লাহ বলেন, একবার কি এসব থেকে তোমার ভাবনা হয় না? বেগৈরে আমাদিন তারাউনাহা, তুমি একবার লক্ষ্য করে দেখো, আমি তোমার আল্লাহ এই আসমানটাকে আমি বিনা স্তম্ভে দাঁড় করে রেখেছি, বিনা খুঁটিতে দাঁড় করে রেখেছি। ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, সাত একটা না এইরকম সাতটা, একটা না এরকম সাতটা রয়েছে। যদি বলেন সাতটা, সে আবার কোথায় আছে? এই রজব মাস, এই যে রজব মাস, এই রজব মাসের 27 তারিখ 26 দিবাগত রাত, সবে মেয়ারাজ। 26 দিবাগত রাত সবে মেয়ারাজ, আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই রাত আসছে। আজকে রজব মাসের 1 তারিখ, আর একদম হাতে গোনা 2 মাস পরে রোজা। আজকে রজব মাসের না, আজকে 1 না, আজ 2 তারিখ। কালকে গেছে 1 তারিখ, আজকে 2 তারিখ, অর্থাৎ আর হাতে গোনা 1 মাস 28 দিন পর রোজা। রজব, শাবান, রমজান। তো এই রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার নবীকে ডেকেছিলেন কোথায়? আসমানে। তো নবীজি এই 7 তবক আসমান ভেদ করেছিলেন। 7 তবক আসমান কোরআন তার সাক্ষী দেয়। এমন করে আল্লাহ বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি, মানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছি। বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের যে অংশটুকু দখল করে রেখেছে, তাই আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আজকে দীর্ঘদিন হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে লড়াই চলছে, কিন্তু আল্লাহর শান। ইসরায়েল বলেছিল একটা শিকারের ধরাবো, টেনে ওই গোড়ায় আসা যা সময় উইটি ফিলিস্তিন কাবু করে দেব। আজকে প্রায় 3 মাস হতে যায়, মাল কাত হয়ে রয়েছে। একটা বোম ফেলছে, ইসরায়েল ক্ষতি করছে, তবে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে ভয় পাচ্ছে, কারণ তাদের 128 জনকে ধরে রেখেছে। বলছে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, এ মাল সব জবাই করে দেবো। আর সেসব তো ইসরায়েলের না, বাইরের দেশের। ইসরায়েল কোন ঠাসা হয়ে যাবে ভাই? কেন? আল্লাহর মার তো সাংঘাতিক। এবং হাদিস পাকে এসেছে, দাজ্জাল বেরোবে ইহুদিদের ভেতর থেকে। ওই ইহুদিদের ভিতর, মানে ইসরায়েলের ওই ইহুদি, ওদের ভিতর থেকেই দাজ্জাল আসবে। সেই দাজ্জাল বার হওয়ার সময় আর খুব বেশি বাকি নেই। তার চোখ হবে একটা, এই কপালে লেখা থাকবে কাফেরে। সেই জামানা, সেই সময় আর খুব বেশি দেখি নেই। যদি বলেন কেন, আলামতে কিয়ামত বলে একটা বই আছে, পারলে কিনে পড়বেন। নবীজি বলেছেন ওই সময় দাজ্জাল বেরোবে যখন ঘরে ঘরে বাদ্য বাজনা ঢুকে যাবে। অনেক লোকের বাড়ি টিভি আর নেই, কারণ মোবাইল যে কাজ করে দিচ্ছে টিভির আর দরকার হয় না। এ তো তুফান তুলে দিচ্ছে। শয়তান কম চালাক। শয়তান প্রথমে উঠেছিল কি? টিভি। ভাই টিভি মানে আমার মনে আছে, তো সম্ভবত সেটা 1984 সাল। আমার আব্বা ওই মানে সারের দোকানের সিং কোম্পানিতে মাল নিত। ওরা এখন অনেকটা মাল সেল করেছে বলে একটা প্রাইজ দিস টিভি, এরকম ছোট মানে একটা টিভি তো বুঝিনি গলার ডিপ। তো আমার আব্বা বাড়ি এনেছে, তো বলে করছি এটা টিভি পেয়েছি প্রাইজ। তা টিভি কি? তা সেই তখন তো সেই আবার ভাড়া টাঙাতে হয়। এই ঘোড়া ধরে না ঝিঝি আর একটু ঘোড়া, এই 3 তলা ছাদে দিয়ে হরদম ঘোরাচ্ছে, তা সেটা হয় না।
এইরকম চলছে। তো আমি মাদ্রাসায় তখন পড়ি, গিয়ে গল্প করছি, আমাদের বাড়ি না আমার আব্বা একটা টিভি পেয়েছে। তখন ছেলে মানুষের গল্প দিচ্ছি, একটা ছেলে বলতে তবে তোদের বাড়ি যাবো, একটু টিভি দেখবো কিরাম। তারপরে আমাদের বাড়ি এসছে, তা আমি সেই দুপুরবেলায় এসে ছেড়েছি, ঝিরঝির করতেছে। আমি বলি কিছু হয় না। তো বলে ওই তো কি একটা হচ্ছে। আমি ঝিরঝির, বলে উই দেখি ঝিরঝির দেখতে। তার মানে বুঝেই নি তো তখন কারে বলে। আর এখনকার একটু একটু ছেলে পিলে এখনো ওর মোটামুটি মানে জবান খুলিনি, মানে বলি আসেনি, ও মাল না দিলে ভাত খাবে না, ওই মাল চালাতে হবে তবে ভাত খাবে। নবীজি বলেছিলেন একটা জামানা এসে যাবে বাদ্য বাজনা ঘরে ঘরে ঢুকে যাবে, সেই জামানা মনে মানে বুঝবে আর খুব বেশি দেরি নেই। প্রত্যেকটা বাড়ি সুদ ঢুকে যাবে। সুদ খাবে না, সুদ তোমার তাড়া করবে, সুদ তাড়া করবে। তুমি খাবে না, তোমার ভাই খাবে, তুমি ভাই খাবে না, তোমার বোন খাবে, বোন খাবে না, তোমার মেয়ে খাবে, মেয়ে খাবে না, তোমার বৌমা খাবে। মানে কোনো না কোনো মাল জড়িয়ে যাবি, যাবে কোথায়? তুমি আর খুব হুজুর সুদ খাও না, জামার বাড়ি তো যাইতে হবে, মেয়ে জামার বাড়ি না গেলি ঝামেলা। জামার বাড়ি গেছে, জামার ভাই টপ র্যাঙ্কের, মানে এলআইসির বন্ধনের মাস ঠারুন করবে কি, চলবে কোথায়? আল্লাহু আকবার। মানে নবীজি বলেছিলেন ঘুরে ফিরে তোমাকে সুদে জড়াতেই হবে, জড়াতেই হবে, তুমি বাঁচবে না। ওই জামানায় দাজ্জাল আসবে, এইরকম একটা জামানা, কিয়ামতের এসব আলামত নবীজি বলেছেন। মেয়েরা এমন করে পুরুষ মেয়েদের প্রতি আকর্ষণ হবে। একটা জামানা আসবে, এক একটা পুরুষের পিছনে 70টা করে মহিলা তাড়া করবে তারে, সে সামলাতে না পেরে গাছে ঠেলে উঠবে, হয়তো পেচ্ছাপ করে ফেলবে, সেই পেচ্ছাপ খেয়ে মেয়েদের পেটে বাচ্চা আসবে। যদি বলেন এই একটা কথা হলো, লিখে রেখে দেন আমার কথা, সময় আসলে বোঝে যাবে। কিয়ামতের আলামত এমন হবে, ওপেন রাস্তার উপরে ছেলে মেয়ে বেবিচার করবে, আপনি কে বলবেন, আপনারে বলবে আমি করিস তো তোমারটা থেকে, তুমি তোমারটা সামলাও, বলে না, শুরু হয়ে গেছে। আপনি একটা বদমাইশি দেখে রাস্তায় বলেন দিন। সেদিন একটা ছেলে এরকম চামগুলতি নিয়ে, ছোট্ট বাচ্চা, ওই কলা গাছের মোচায় মারছে ফটাস ফটাস করে। আমি বলছি আমি একটু মাঠের দিকে যাচ্ছি, দেখি ওই রকম, কি ব্যাপার, আরে কোথা, ও কি করছিস, ও কি করছিস, কলা হবে? আমার দিক দেখে এরকম চেয়েই রয়েছে। আমি বলছি কার ছেলেরা এরা? তোমারটা দিকে। বলছি তো রাস লিচ্ছে আবার। আরে কোকা, ওই কলা তুই মোচাটা যে ওই রকম করে তুই চামগুল দিয়ে এই মারছিস, ও মোচাটা নষ্ট হয়ে গেলে আর কলা হবে? পরের গাছ না তোদের গাছ, তুই কার ছেলে, তোর বাবের নাম কি? আমার বাবের নাম ছিল তোমারটা দিকে, তুমি তোমার কাছে যাও, একটুকুনি গেড়ুলি বানা। আমি এবার আর একজনে জিজ্ঞেস কার ছেলে বলো দি, সেটা নাম বলেছে, আমি আর একদিন বলবো না। তাই বলি ঠিক আছে, তোর বাপের সাথে কথা বলতে, মানে ওর সাথে আমি পারবো না, তো বলা যায় না, চাম বলতে আমার ঝাড়ে, আমার আবার তো ভয় লেগে গেছে, মানে ওর চাল চলন দেখে আমার ভয় লেগে গেছে, বলি যদি ঘুরিয়ে আমার দিকে মারে তো ছেদ হয়ে যাবে না। তার মানে বুঝেছেন, আল্লাহর নবী 1400 বছর আগে বলেছিলেন একটা জামানা এসে যাবে, এইটা মিলাদ মাহফিল গুলো হবে, অথচ মানুষ শুনতে চাইবে না, কিন্তু আঙুল ঘুরিয়ে সবাই বলবে আমরা মুসলমান। এখন দাঁতপুরি যদি কেউ বলে দাঁতপুরি তোমরা সব মুসলমান, সব মুসলমান শুধু তবুরা বাদে, এরকম করে আঙুল ঘোরাবে তো। কিন্তু সকালবেলা ফজরের মসজিদে জামাতে এই কটা জায়গায় এসে এই কটা, আর আঙুল ঘুরিয়ে বেরিয়ে এসে বেই তোমাদের এখানে সব মুসলমান শুধু তবুরা বাদে, এরকম করে দেবে তো। আর ঠিক নামাজের বেলা কোরআন হাদিসের বেলা কি বলবে, এই বেশি ঠান্ডা তো এই কটা হয়েছে। তার মানে সব ভাল লাগে না, লাগবেও না আরো। এ তো আমি আমার গ্রাম বলে বলছি, বাইরে তো প্রত্যেক দিন আল্লাহ শুকরিয়া জলসায় যাচ্ছি, সব জায়গার হালাত এরকম। জলসা জুলুস গুলো হচ্ছে, মেলা লাগে না। শয়তান বলছে জলসার নামে যে মেলা করিয়ে দেবো সে তোর মাঘ মাসের 12 তারিখ হেরে যাবে, দাঁড়া না, আমি যা করে দেবো তুফান তুলে দেবো একদিনে। আল্লাহু আকবার। ওই আজকের এই বিশেষ করে পূর্ব পাড়ায় যে কুটুম গুলো এসেছে, ওই কুটুম গুলো বসলে এখানে জায়গা ধরবে, অথচ সব দাউদ করে এসলেন কি বলে আমাদের ওখানে জলসা, খুদ ভাই যেও, ভাই ভাই খবরদার যেও, খালু
অবশ্যই যে আমাদের ওই কিন্তু 14ই জানুয়ারি জলসা, সবাই এসেছে। সন্ধেবেলা রাস্তায় টল মেরে, আর ঠিক এখন 10টা বাজে, তো সেটে গোস্ত দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে গেছে। আসছে বছর আবার আসবো, খবরদার বলিস। আর জলসায় চাঁদা চাইতে গেছে, কত ধরিস না, কত ধরিস? 150। হ্যাঁ, কাজ কাম হয় না, 20 টাকা লে, কাজ কাম হয় না, 150 টাকা। আর গোশ কিনেছে কতটা, খোঁজলে দেখে। জিডিপি কতটা কিনেছে, বাদাম কতটা কিনেছে, আর ঘুটিয়েছে কতটা, খোঁজলে দেখে। এখন হয়তো কুটুমগুলো রাগ করবে আমার উপরে, বয়ে গেল আমার, কিন্তু তোমাদের তো দাওয়াত দিয়েছিল যে আমাদের ওখানে জলসাটাই যেও, তোমার এই বাদাম খেয়ে আর এই গোস্ত খেয়ে বাড়ি যাওয়ার জন্য এখানে এসে একটু বসো, এখানে একটু মিলাদ শোনা হোক। মিলাদ উপলক্ষে এসেছো যখন, সন্ধ্যেবেলা খাওয়া করার জন্য এনেছে। যদি বলেন কেন আপনার রাগ হচ্ছে, রাগ না, আমার কারো উপরে হিংসা নেই, রাগ নেই, কিন্তু ভাই এই মিলাদ মাহফিল গুলো কোরআন হাদিসের আলোকে যদি আমাদের কানে একটু থাকে, অবশ্যই মনে রাখেন এটা আমাদের জন্য দরকার। তো প্রচুর মানুষ নামাজ কালাম করছে, দোয়া দরুদ জানে না, হাদিস কোরআন আমি জানার কথা বলছি না, নিদান পক্ষে আপনার চলমান জীবনে কিছু দিনী নিয়ম এটা তো জানা দরকার। আমার মা বোনেরা, প্রচুর মা বোন নামাজ কালাম পড়ে, তারা শরিয়াতের মাপকাঠিতে চলে না। অনেক মা বোন আছে তারা নামাজ কালাম করে, কিন্তু তারা আদব আখলাক বোঝে না, হালাল হারাম বোঝে না, তারা শরিয়াতের মানদণ্ড চেনে না, অথচ তারা নামাজ কালাম করে। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বলেছেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, এমন একটা জামানা, এমন একটা সময় এসে যাবে যে সময়ে কোরআন থাকবে, হাদিস থাকবে, অথচ কোরআন হাদিসের মান্যতা দেওয়ার লোক থাকবে না। তুমি একটু মানতে যাবে, এমন করে তোমাকে টান মারবে, অর্থাৎ ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়ে যাবে তোমার। এমন করে হাদিস কোরআন পাকে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা। রাতের বেলা আসমান যখন বিরকুট অন্ধকার হয়ে যাবে, আমি ছোট ছোট তারকা রাজি দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তেমন করে পৃথিবীটাকে সুন্দর করে আকাশগুলো সাজিয়েছি। আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি, বান্দারে মনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত রকমের এমন করে আমি তোমার জন্য ফলমূলের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা সাহেব, জনাব আলহাজ মাওলানা হিজবুল্লাহ আকুলজি সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার ভাইজান আমাদের খুব মহব্বতের মানুষ, বিশেষ করে আমার ভাইয়ের দেখলে মনে হয় মক্কা শরীফে আমি চিনতাম, জানতাম, আমাদের ওই আল আমিন মাদ্রাসার জলসায় আজ থেকে বছর 10 আগে একবার দাওয়াত করি ভাইয়ের, উনি এসেছিলেন আমাদের ওই মাদ্রাসার জলসা, অনেক দিন আগে, 10 বছর মতো আগে। তো আল্লাহ শান ওই একবার দেখা, আর জলসায় কিরাম দেখা হয়, ও লোক নেমে গেছে আমি উঠেছি, আমি নেমে গেছি ও লোক উঠেছে, এইরকম দেখা হতো। মক্কা শরীফে গিয়ে দেখা হয়েছে, আমার সঙ্গে আমার ছেলে মেয়ে স্ত্রী সব ছিল। আমি বলি চেনা চেনা লাগছে, ওখানে তো সব এই ড্রেস তো সব আলাদা, নেড়া হলি তো চেনা মুশকিল, সব তো নেড়া, সব নেড়া। আর আমি সেই লোক না অন্য লোক, আমিও ভাবছি সেই হুজুর তো নাকি, আর ও লোকও আমার দিক চেয়ে, মানে দুজনাই তো কনফিউশন ভাই। এখন একরকম, আচ্ছা নেড়া হওয়া, একটা থান গায়েতে চাদর গায়েতে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, চেনা যায়? চেনা লোক ভুল হয়ে যায়। তো যাই হোক, সেদিন ওখানে দেখা, সেই কথাটা আমার খুব মনে পড়ে। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান এসেছে, অনেক সুন্দর সুন্দর কথা বলা। আমি তো আপনাদের সাথে কথা বলার অনেক সুযোগ আল্লাহ দেয়, অনেক সুযোগ হয়, বলি শীতের রাত
তো সেই জন্য আল্লাহ শুকরিয়া, সব তো কাজের মানুষ, গ্রাম্য পরিবেশে সবাই আবার সকাল হলে তো আর সব ধনী লোক না যে একটু আরাম করে বাড়ি কাজ কাম বন্ধ করে বসে থাকবে। তো সেই জন্য ভাই সকাল সকাল চলে এসেছেন, আমি সকলকে বলবো